ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছে জ্যাভলিনের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশেই যেই আজকে উত্তাপটা কিন্তু অনেক বেশি এবং ভোটের যেই উত্তাপ সেটিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি। আজকে সকাল থেকে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এছাড়াও ছাত্র ইউনিয়ন সমর্থিত যেই প্যানেলগুলো আছে, স্বতন্ত্র প্রার্থীরা সকলে কিন্তু একযোগে সকাল থেকে বেরিয়েছেন এবং পুরো ক্যাম্পাসটা তারা চষে বেড়াচ্ছেন। একেবারে নির্বাচনী আমেজ যেটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখছি যারা সাধারণ শিক্ষার্থী এখানে আছেন, এই মুহূর্তে যে মধ্যাহ্ন ভোজের বিরতি কিন্তু মাত্র শেষ হয়েছে, এখনও অনেকেই ক্লাসের বাইরে আছেন। সুতরাং এই গ্রন্থাগারের সামনের যে চত্বরটি, এখানে কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে শিক্ষার্থী সাধারণ তারা রয়েছেন এবং তাদের কাছেই কিন্তু পৌঁছে যাচ্ছেন এই প্রার্থীরা। এবং আজকে দিনের সকাল থেকে যদি যে ঘটনা প্রবাহ সেটি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকের যে এস এম ফরহাদের বিরুদ্ধে যে রিটটি করা হয়েছিল তার আদালতে, তার প্রার্থীরা বাতিল চেয়ে, আর সেই ব্যাপারে কিন্তু একটি যিনি রিটকারী ছিলেন ফাহমিদা, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি জানিয়েছেন মূলত আদালতের কাছে তিনি গিয়েছেন নিরাপত্তার স্বার্থেই, কেননা তিনি মনে করেননি যে তিনি নিজে কোনো অভিযোগ করলে সেটি যথেষ্ট নিরাপত্তা তিনি পাবেন প্রশাসনের কাছ থেকে, সেই কথাটি তিনি ব্যক্ত করেছেন। এবং প্রশাসনকে তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি, সরাসরি তিনি আদালতে গিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে এই যে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু আজকে আমরা সরব দেখেছি প্রার্থীদের। তারা যেটি বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যেই একটি আকাঙ্ক্ষা ছিল, জন আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে, সেটিকে বানচাল করার জন্য কিন্তু এভাবে পরিকল্পিতভাবে অনলাইন এবং অফলাইনে প্রোপাগান্ডা চালিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে কিন্তু সকলকে একাট্টা থাকতে হবে এবং ঐকমত্যে আসতে হবে, এমন প্রত্যাশা তারা কিন্তু জানিয়েছেন। উভয় দলের, বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের প্রার্থীরা তারা এটি বলেছেন। সেই জায়গা থেকে প্রচারণা কিন্তু একেবারে জমে উঠেছে। ডাকসু নির্বাচনের জাহাঙ্গীরনগরের কি খবর সেটি জানাবেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। প্রার্থীরা কিন্তু ভোট চাইতে কিন্তু বিভিন্ন স্থানে তারা গণসংযোগ করছে এবং তারা কিন্তু দারুণভাবে খুশি। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সাংগঠনিক বা প্যানেলের প্রার্থী রয়েছে, তারাও কিন্তু একই সাথে একই জায়গাতে নির্বাচন প্রচারণা করছেন, কোনো ধরনের ঝামেলা তৈরি হয়নি। এই যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সম্প্রীতির, ভালোবাসার যে নিদর্শন, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রার্থী রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে এই সময়টিতে, নির্বাচন পরিচালনাকালীন সময়টিতে ক্লাস থাকায়, পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা কিন্তু ম্যাক্সিমাম সময় তারা ক্লাস কক্ষে থাকছে, যার ফলে কিন্তু প্রার্থীরা কিন্তু ইচ্ছে করলেও ভোটারদের সাথে সংযোগ করতে পারছেন না। ফলে দেখা যাচ্ছে যে যেটি প্রার্থীরা দাবি করছেন যে অন্ততপক্ষে 2 কিংবা 3টি দিন নির্বাচনী প্রচারণার সময়কালীন সময়ে যেন শিথিল করা হয়, যাতে কিনা তারা অন্ততপক্ষে কিছু ভোটারের কাছে পৌঁছতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদেরকে তুলে ধরতে পারে। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন হল রয়েছে, যে হলগুলোতে তারা বসবাস করেন এবং রাত্রের বেলা সেই হলগুলোতে পৌঁছানো যায় না। ফলে দেখা যায় যে বিশেষ করে মেয়েদের হলে ছেলে প্রার্থীরা ভোট চাইতে যেতে পারে না, গণসংযোগ করতে পারে না। তাই তারা বলছেন তাদের মূল দাবি হচ্ছে সেটি হচ্ছে যে অবশ্যই একটি নির্বাচনী প্রচারণার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নারী প্রার্থীরা তুলে ধরেছেন, সেটা হচ্ছে তারা সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন, সেটি যেন বন্ধ করা হয়, এই দাবি নারী প্রার্থীরা জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। 2024-25 নবীন শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান করছে ছাত্রদল এবং তারা এই একই দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা যেটি দেখেছি, দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে আসে এবং এখানে তারা অবস্থান নেন। তারা যেটি বলছেন যে গত রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে তারা একই দাবিতে আন্দোলন করছিলেন
ঠিক সে সময় শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন তাদের উপরে হামলা করে, তাদের নেতাকর্মীরা আহত হয় এবং একই সাথে নারী কর্মীদের হেনস্থা করা হয়। তারা সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন। একই সাথে তারা যেটি বলছেন যে এখানে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেই দাবিটি তারা করছেন। এবং এই দাবিটি নিয়ে কিছুক্ষণ আগে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি সভা হয়েছে। সেই সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশন অংশ নিয়েছিলেন। রাকসু নির্বাচন কমিশনার জানিয়েছেন আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই রাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। আপনাকে জানিয়ে রাখি একই সাথে ওই সভায় রাকসু নির্বাচনের যে মনোনয়নপত্র উত্তোলন সেই উত্তোলনের সময়সীমা আরও 2 দিন বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে মনোনয়নপত্র জমা দেওয়া সেটি চলতে থাকবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন যে রাকসু নির্বাচন যাতে সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়, সে ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছিলেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।